আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় আপুরা যারা ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখছেন, ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তো চাল ভিজিয়ে রেখেছি, সেগুলো ছিল ভাঙা চাল বা খুদের চাউল। তো এগুলো রান্না করা হবে। আর এখানে আলুগুলো ছুলে নিচ্ছি। ভিডিওটা বেশ অনেক দিন আগের, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও ছিল। তো খুদের ভাত সেই সাথে ভর্তার আয়োজন করছি। তো আলিপুর বাবা বাসায় থাকবেন সেই দিন আর কি এগুলো রান্না করব সেই চিন্তা ভাবনাই ছিল। তো একা একা এই খাবারগুলো খেতেও ভালো লাগে না। আজকে যেহেতু দুজন আছে, সেই সাথে আমাদের ছোট্ট রাজপুত্র আছে বাসায়। তো সব কিছু মিলে আজকে উপযুক্ত সময় পেলাম যে সকাল সকাল এই সুন্দর আয়োজনটা করছি। 5 রকমের ভর্তা করব, সেই সাথে খুদের ভাত রান্না করব। তো প্রেশার কুকারে এই রান্না করছি, অল্প সময়ের ভিতর হয়ে যাবে। আর এভাবে রান্না করলে না খুব সহজ মনে হয় আমার কাছে। তো এই তো এখানে তেল নিয়েছি পরিমাণ মতন, নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচামরিচ কুচি। তো অনেকেই অনেক রকমভাবে খুদের ভাতটা রান্না করে, আমি এভাবে রান্না করি সব সময়। দেখা যায় কি যে অনেক জায়গায় দেখেছি হলুদ দিয়ে রান্না করতে, বিশেষ করে আমার মামিকে দেখেছি। তো খেয়েছিও কিন্তু, তবে আমার কাছে সেটার থেকে এটা ভালো লাগে। এই ভাঙা চালটা কত রকমভাবে যে রান্না করা যায়। তো হলুদ দিয়ে আমার মামিকে দেখেছি যে বিভিন্ন রকমের শাক দিয়ে রান্না করতে। এখানে যে মশলাগুলো দিয়েছিলাম তো সেগুলো একটু ভেজে তারপর এখানে চালগুলো দিয়ে অনেকটা সময় ভেজে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়েছি, তারপরেই তো পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। রান্নাটা খুব সাধারণ, তবে এর সাথে যদি কয়েক রকমের ভর্তা থাকে, যদি এক রকমের ভর্তাও থাকে তারপরও ভীষণ টেস্টি লাগে। তো আলু ভর্তা দিব, এই জন্য আলুটা দিয়ে তারপর ঢাকনাটা লাগাচ্ছি। এতে করে আলুও সিদ্ধ হয়ে যাবে, সেই সাথে খুদের ভাতটা রান্না হয়ে যাবে। পাশের চুলায় প্রেসার কুকারটা দিয়ে দিব, সেই সাথে এই চুলাতে ভর্তা তৈরির জন্য সব কিছু রেডি করে নিব। তো যেহেতু কয়েক রকমের ভর্তা করছি, পেঁয়াজ মরিচ সেই সাথে ভর্তার যে উপকরণগুলো থাকে এগুলো ভাজাভাজি করতে হবে। এখন শীতের সময় খুদের ভাত অসম্ভব ভালো লাগে, শীত প্রায় যায়। তো এই সময় খুদের ভাত রান্না করছি, কারণ চালটা পাচ্ছিলাম না। তো আমাদের এখানে না খুদের চালটা কিনতে পাওয়া যায় না। লাস্ট ভিডিওতে আমার আপুদের বলেছি, আলিফ সোনার স্কুলে গিয়েছি, আমার এক প্রিয় আপু সেখানে এসেছেন আমার সাথে দেখা করতে। তো আপু কিন্তু চালগুলো নিয়ে এসেছিলেন। এখানে কি নিয়েছি, আপুরা কি এটাকে চিনেন? এটাকে তিসি বা তিল বলে থাকে, আমি কিন্তু চিনি এটা, তবে কখনো ভর্তা করা হয়নি। তো আমার এক প্রিয় আপু আমাকে দিয়েছেন খুব ভালোবেসে, তো ভালোবেসে ভর্তা করছি, অসম্ভব ভালো হয়েছে। আমি এখানে তিলগুলো ভেজে নিয়েছি প্রথমে, তারপর আপু যেভাবে বলেছেন সেভাবে ভর্তা করব। তবে কাঁচামরিচের পরিবর্তে আমি শুকনো মরিচটা ব্যবহার করব, যাতে একটু ঝাল বেশি হয়। তো এখানে কালো জিরা ভর্তা করার জন্য কালো জিরাটা ভেজে নিয়েছি। এরপর এখানে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি। তেলটা গরম করে এখানে আলু ভর্তার জন্য শুকনো মরিচ ভেজে নিচ্ছি, সাথে তিসি ভর্তা করব সেটার ভিতর দিব। ভিডিওটা কেটে কেটে বেশ ছোট করে ফেলেছি, সেই সাথে দুপুরের রান্নাবান্নাটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজ, একটু অন্যভাবে ভিডিও সাজাচ্ছি এখন। আজকের ভিডিওটা ছোট করার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে কথা বলতে ইচ্ছা করছে না, তবে ভয়েস দিতে অনেকটা সময় লেগে যায় কিন্তু আপুরা। তারপর এই যে আপুদের সাথে কথা বলছি, গল্প করছি, কথা কিন্তু অনেকবার আটকে আসছে। 2টা চিঠি দেওয়ার পর আমি কুকারের জালটা বন্ধ করে দিয়েছি, তবে কুকারের মাঝে কিন্তু একটা বাতাস থাকে, সেই বাতাসটা সম্পূর্ণভাবে চলে যাওয়ার পর আমি কুকারের ঢাকনাটা খুলবো। তা আলু ভর্তাও কিন্তু করতে হবে, আলু আছে। এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন একসাথে করে ভেজে নিয়েছি, এটা হচ্ছে কালো জিরা ভর্তা করার জন্য। আর এখানে রসুন এবং কাঁচামরিচ ভেজে তারপর এখানে কুচি করে রাখা ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি। পাশে কিন্তু ভর্তা তৈরি করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন শুধু বাটাবাটির পালা। আমার 2টা রান্নাতে পেঁয়াজটা ব্যবহার করা হয় না, একটা হচ্ছে পেঁয়াজ পাতা ভাজি, আর একটা হচ্ছে এই যে শীতের সিজনে যে ধনিয়া পাতা পাওয়া যায়, এই ধনিয়ার পাতা যখন ভর্তা করি তখন পেঁয়াজটা দেওয়া হয় না, শুধু রসুন এবং কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করে থাকি। এরই মাঝে তিল ভর্তাটা হয়ে গিয়েছে। তো তিলটা পাটায় বেটে তারপর এখানে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ, আরও দিয়েছিলাম শুকনো মরিচ, তারপর অল্প সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নামিয়ে নিয়েছি। কালো জিরা ভর্তা করতে গেলে নানুর কথা খুব মনে পড়ে। নানু অসম্ভব মজা করে কালো জিরা ভর্তা করতেন।
আমি আবার অন্যভাবে করি, নানুরভাবে করার চেষ্টাও করি না কেন জানি। তো এখানে পেঁয়াজ দিয়েছি একটু বেশি পরিমাণে, পেঁয়াজ রসুন সেই সাথে কাঁচামরিচও ছিল। আর কালো জিরার পরিমাণটা অল্প দিতে হয়, না হলে তিতা হয়ে যায়। এখানে কালো জিরা ভর্তাটা হয়ে গিয়েছে, এখন ধনিয়ার পাতাটা বেটে নিব। আলিপের বাবা আজকে আমাকে হেল্প করছে, তিনি যেহেতু বাসায় আছে তো তাকে বললাম যে আলু ভর্তাটা করে দেন। তো তিনি আলু ভর্তা এবং শুকনো মরিচের ভর্তাটা করে নিয়েছে। ভীষণ মজার কয়েক রকমের ভর্তা করে নিয়েছি। পাটায় বাটতে একটু ঝামেলা হয়েছে, তবে এটার যে অসাধারণ স্বাদ, সেই স্বাদের কাছে আর কি বাটার যে কষ্টটা সেটা আসলে ভোলা সম্ভব। একটু মজা করলাম আপুদের সাথে, তবে দাঁড়িয়ে পাটায় বাটতে কোনো রকম ঝামেলা মনে হয় না আমার কাছে। তো এই যে খুদের ভাতটা রান্না করেছি, তো আমার যে প্রিয় আপু চালটা দিয়েছেন তার বাড়ি হচ্ছে ময়মনসিংহে। খুব ভালোবাসেন আমাকে। যখন বিয়ের পর আলিপের বাবার হাত ধরে এখানে এসেছিলাম, তো আপুর বাসায় আমি সর্বপ্রথম গিয়েছিলাম। তো আপুকে কেন জানি বলা হয়নি এখনও যে আপু আমার একটা ইউটিউবে চ্যানেল আছে। আপু যখন জানতে পারবেন জানি না আমার উপর কীরকম অভিমানটা করবেন। আপুকে নিয়ে আপনাদের সাথে অনেক ভিডিওতেই গল্প করা হয়েছে। লাস্ট ভিডিওতে কিন্তু বলেছি গাছ নিয়ে গিয়েছিলাম, সেটা কিন্তু আপুর জন্যই। আপু কিন্তু সেটা জানেও না। এখন পর্যন্ত আমার নিজের ইচ্ছায় কাউকে জানানো হয়নি যে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে। জানি না আমার প্রিয় আপুদের সাথে এরকম হয়েছে কি না। এই কথাটা বলতে না আমার কেন জানি ভালো লাগে না। ভালো থাকুক আমার প্রিয় মানুষগুলো। তো রং মিস্ত্রির কাজটা করে নিয়েছি, তো রং করে নিয়েছি সুন্দরভাবে। কিছু অংশ বাকি ছিল রং হওয়া, তো সেটা আপুরা খেয়াল করলেই দেখতে পাবেন। তো শুধু কি যেখানে রং বসেনি সেখানে রং করেছি, বাকি জায়গাটুকুও রং করে নিয়েছি। যে কোনো জায়গাতেই দুইবার করে রং করলে রংটা সুন্দরভাবে বসে, দেখতেও ভীষণ সুন্দর লাগে। 2 দিন আগে যখন রং করেছিলেন তখনও কিন্তু আমার এই কাজগুলো করতে হয়েছিল, আজও করছি। তবে আজ কিন্তু একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছি। তো সেই দিন করেছিলাম কি যে একদম তারের মাজনিটা দিয়ে রংটা তুলতে গিয়েছিলাম, এতে করে পুরো মাজনিটাই নষ্ট হয়ে গিয়েছে, এটা ফেলে দিতে হয়েছিল। টিস্যু পেপার দিয়ে রংটা তুলে তারপর তারের মাজনি দিয়ে আজকে রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তো হাতের অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল, তবে রান্নাঘরটা যে এখন সুন্দর লাগছে দেখতে, এতে আমার খুব বেশি ভালো লাগছে। রমজানের আগে কিচেনের গ্রিলগুলো ক্লিন করার একটা ঝামেলা থাকে, তো এবছর সেটা আর করতে হবে না। এখন যে রং করে ফেলেছি, 2-1 দিন পর পর যেই ক্লিনিংয়ের কাজটা করে থাকি সেটা করে নিলেই হয়ে যাবে। তাছাড়া ডিপ ক্লিনিংয়ের ঝামেলা নেই এই বছর। তো এই তো কিছু টমেটো আমি শুকাতে দিয়েছি, এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে পানিটা শুকানোর জন্য রোদে রেখেছি। যেহেতু বেলকুনিতে পর্যাপ্ত পরিমাণে রোদ থাকে, এই জন্য এভাবে সহজ সমাধান খুঁজে নিলাম। টমেটোগুলো টিস্যু পেপার দিয়ে মুছে ফেললেও হতো, তো এটা একটু ঝামেলা মনে হচ্ছিল যেহেতু বেশ অনেকগুলো টমেটো রয়েছে। এই কাগজগুলো দিয়ে আমি বাটারফ্লাই তৈরি করেছি। তো কীভাবে ঘরটা সাজাবো এটা দিয়ে সেটাই কিন্তু ভাবছি। যখন সাজাবো তখন আপুদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এখানে কিছু কাপড় ওয়াশ করে দেওয়া হয়েছিল, সেগুলো রোদে শুকানোর জন্য দিয়েছি। ভিডিওটা গত শুক্রবারে করা হয়েছে, তো একটা সপ্তাহ হয়ে গিয়েছে। এখন পর্যন্ত বাটারফ্লাইগুলো দিয়ে ঘরটা সাজাতে পারিনি। কতটা ব্যস্ত সময় পার করছি। ছুটির দিন ছিল সেদিন, তো নিজের জন্য যেটুকু সময় পেয়েছিলাম সেই সময়টুকুতে বেলকুনিতে বসে বসে এই বাটারফ্লাইগুলো তৈরি করে রেখেছিলাম। তো বিকালে বাইরে রোদ নেই, এই জন্য কিন্তু গ্রিলটা সুন্দরভাবে দেখা যাচ্ছে রুম থেকে। রং করার পরে কিচেনের গ্রিলটা দেখতে কিরকম লাগছে আপুদের সাথে একটু শেয়ার না করলে কি হয়। তো এই তো বিকালে টমেটো সস তৈরি করছি। এখানে টমেটোগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি, ঢাকনা দিয়ে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি। তবে টমেটোর ভিতর আমি কোনো রকম পানি অ্যাড করিনি। তো সেখানে কিছু রকম মশলা দিয়েছি, সেটা হচ্ছে এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, সেই সাথে আমি শুকনো মরিচ দিয়েছি। টমেটোতে কিন্তু অনেক পানি থাকে, তো সেই পানিটা দিয়ে টমেটো সিদ্ধ করে নিব। এদিকে সন্ধ্যার তো নাস্তা করতে হবে, এই জন্য আলপের বাবা বাসায় আছেন, তার পছন্দের নাস্তাটা রেডি করে নিয়েছি। এরই মাঝে এই তো টমেটো থেকে সুন্দরভাবে পানি ছেড়েছে এবং টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমার কখনো নিজে হাতে টমেটো সস তৈরি করা হয়নি, ইচ্ছাও জাগেনি। আলপের বাবা এতগুলো টমেটো নিয়ে এসেছেন বাসায়, বলছেন তিনি টমেটো সস তৈরি করবেন। তো এই তো এখন কে তৈরি করছে, আমি তৈরি করছি। তিনি অনেকগুলো ভিডিও দেখেছেন কীভাবে টমেটো সস তৈরি করতে হয়, তো তার কথা শুনেই এই তো আমি আমার মতন করে আবার সসটা তৈরি করছি। কোনো রকম পানি অ্যাড করিনি, সেই সাথে এখানে ভিনেগার ব্যবহার করেছি। অনেক বছর ধরেই তো রান্না করছি, রান্না সম্পর্কে আইডিয়া আছে।
তো এটা মনে হতো টমেটো বাইরে সংরক্ষণ করা যাবে না, টমেটো সস তৈরি করলে সেটা নর্মাল ফ্রিজে রাখতেই হবে বা ডিপ ফ্রিজে। আমার ধারণাটা কিন্তু সত্যিই হলো। আমি এখানে পেঁয়াজও ব্যবহার করিনি, পেঁয়াজ ব্যবহার করা যায়, তবে পেঁয়াজটা থাকলে হয় কি খুব তাড়াতাড়ি সসটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, সেই সাথে নিয়েছি ভিনেগার। তো ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ারটা সুন্দরভাবে গুলিয়ে তারপর দিয়ে দিব। এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি মিষ্টির জন্য। ফুড কালার দেওয়ার আগে টমেটো সসের কালার ছিল এরকম, তো এই তো একটু করে ফুড কালার দিয়ে দিয়েছি, কালারটা আরও বেশি সুন্দর আসবে। এখানে শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, মিষ্টির পরিমাণটা কম, সেই সাথে ঝালের পরিমাণটা বেশি দিতে বলেছিলেন আলিপের বাবা, তবে মিষ্টিটা একটু বেশি হয়ে গিয়েছে। তেঁতুলের আচার তৈরি করেছিলাম, সেখান থেকে কয়েক চামচ আচার দিয়ে দিয়েছি। এখানে যে বীজগুলো ছিল বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি। তখন যে কর্নফ্লাওয়ার এবং ভিনেগার মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ জাল করে নিয়েছি, তবে এখনও কিন্তু সসটা সুন্দরভাবে তৈরি হয়নি। সসটা এভাবে প্লেটে নিয়ে চেক করলে সুন্দরভাবে বোঝা যায়। আরও কিছুক্ষণ জাল করতে হবে, তবে খুব অল্প সময়, অল্প পানি আছে, হালকা ছেড়ে ছেড়ে গিয়েছে সসটা। তো এভাবে যখন ফুটতে থাকবে তখন বোঝা যায় যে সসটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। সসটা কিন্তু সুন্দরভাবে ফুটছে, নাড়তে হবে, না নাড়লে হবে কি নিচ দিয়ে একদম পুড়ে যাবে। এটা ঠান্ডা করে তারপর কাঁচের জারে রিফিল করে নিব। জারগুলো আমি আগে থেকে ক্লিন করে রোদে শুকিয়ে নিয়েছি। এখান থেকে সবগুলো জার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর একটা জার বাইরে রেখে দিয়েছিলাম। একটা সপ্তাহ পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। ফ্রিজে সংরক্ষণ করতে হবে সস, বাইরে কিন্তু সস ভালো থাকবে না। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।